নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ চ্যানেলে। আক্সলেপিয়া হেলথ চ্যানেলে আমরা সবসময় আপনাদের জন্য শরীরের নানান সমস্যা এবং সেই সঙ্গে সঙ্গে তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সঙ্গে থাকেন প্রখ্যাত চিকিৎসকেরা। আজকেও আমি এই মুহূর্তে চলে এসেছি অ্যাপেলো হসপিটালে। আর অ্যাপেলো হসপিটালে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জন, বিখ্যাত চিকিৎসক ডক্টর পূর্ণিমা সিভাকুমার। নমস্কার ম্যাম, আপনাকে স্বাগত আক্সলেপিয়া হেলথ চ্যানেলে। ম্যাম, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা করব, যে আজকের দিনে দাঁড়িয়ে কার্ডিওভাস্কুলার এই টার্মটা কিন্তু আমরা প্রায়শই শুনছি। এই কার্ডিওভাস্কুলার টার্মটা যদি একটু ডিটেলসে বলে, মানে আমাদের সাধারণ দর্শকদের জন্য। নমস্কার, আমি ডক্টর পূর্ণিমা শিবকুমার, কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন, অ্যাপোলো হসপিটাল কলকাতা তে কাজ করছি। কার্ডিওভাস্কুলার মানে কি, দুটো ভাগ আছে, কার্ডিয়াক অ্যান্ড ভাস্কুলার। কার্ডিয়াক মানে হার্ট, আর ভাস্কুলার মানে শিরা। কার্ডিয়াকে আমরা মেইনলি দেখি হার্টের যা যা রোগ হতে পারে। এই রোগটা ছোটবেলা থেকে হতে পারে, ওটা হচ্ছে পিডিয়াট্রিক কার্ডিয়াক ডিসিজ। নেক্সট হচ্ছে অ্যাডাল্ট কার্ডিয়াক, মানে যাদের অ্যাডাল্ট আছে অ্যাবভ 18 ইয়ার্স, ওটা হচ্ছে অ্যাডাল্ট কার্ডিয়াক ডিসিজ, মানে অ্যাডাল্টের কার্ডিয়াকের রোগ। কার্ডিয়াকে বিভিন্ন রকম রোগ হতে পারে। একটা হচ্ছে হার্টের শিরার রোগ, নেক্সট হচ্ছে হার্টের ভিতরে ভ্যালভ, ওর হার্টের ওয়াল যা ডায়ালগুলো আছে ওটা ভিতরে কোনো রোগ হতে পারে। সো 3 রকম রোগ হতে পারে। এটা ছাড়া হার্ট থেকে মেইন নলি যা শুরু হয় আয়োটা বলে, ওটা থেকে রোগ হতে পারে। সো কার্ডিয়াক মানে হার্টের রোগ। নেক্সট হচ্ছে ভাস্কুলার। ভাস্কুলার মানে শিরা। শিরা 2 রকম থাকে, একটা হচ্ছে আর্টারি শিরা, একটা হচ্ছে ভেইন শিরা। আর্টারি শিরাতে আপনার রেড ব্লাড মানে বালরত্র যা আমরা বলি ওটা যায়, ওটা হার্ট থেকে পুরো শরীরে বিভিন্ন রকম জায়গাতে যা যখন রক্তটা যাচ্ছে, ও শিরা নাম হচ্ছে আর্টারি। নেক্সট শিরা হচ্ছে ভেইন। ভেইন হচ্ছে যা ব্ল্যাক ব্লাড ইয়া খারাপ রক্ত যা নিয়ে যাচ্ছে, ওটা পুরো শরীর থেকে ফেরত হার্টের তরফ থেকে যা নিয়ে যাচ্ছে, ওর নাম হচ্ছে ভেইন। তো ভাস্কুলার মানে এই দুটো শিরার মধ্যে রোগ, আর কার্ডিয়াক মানে হার্টের। আচ্ছা ম্যাম, আপনি তো বললেন বেশ কয়েকটা ভাগ রয়েছে কার্ডিওভাস্কুলার ডিজিজগুলোর মধ্যে। তাহলে কোনো একজন মানুষ কিভাবে বুঝবেন যে তার মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজের সমস্যাগুলো তৈরি হচ্ছে, বা তিনি কিভাবে বুঝবেন বা কখন সতর্ক হবেন? সো ফার্স্ট যদি আমরা কার্ডিয়াক দেখি, কার্ডিয়াক মানে সবাই ভয় থাকে হার্টে বুকের ব্যথা, আমার বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই দুটো হচ্ছে মোস্ট কমন সিমটম। যদি কোনো মানুষ এসে বলে হাঁটাচলা করার সময় একটু সিঁড়ি ওঠার সময় আমার বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ফার্স্ট আমরা ভাবি হার্টের তরফ। স্পেশালি অ্যাডাল্ট পেশেন্টের যাদের সুগারের রোগ থাকে, হিস্ট্রি অফ স্মোকিং, সিগারেট থাকে, তখন আমরা যখন মারিজ বলে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমরা অলওয়েজ হার্টের তরফ থেকে ভাবি। কেন? সুগারের মরিজে খুব বেশি বুকে ব্যথা হয়, ওদের মেইন সিমটম থাকে শ্বাসকষ্ট। ও শ্বাসকষ্ট এমনি বসে বসে হয় না, যখন কাজকর্ম করে, স্পেশালি হেভি ওয়ার্ক, যখন একটু হাঁটাচলা করছে বা কিছু হেভি কাজ করছে, সিঁড়ি যখন উঠছেন, তখন এদের শ্বাসকষ্ট হতে পারে। নন ডায়াবেটিক মানে যাদের সুগার নেই, ওগুলো মারিজের বেশিরভাগ মুখে ব্যথা হয়। যদি এগুলো আমরা হার্টের শিরার তরফ থেকে দেখি, যদি পেশেন্ট এসে বলে মুখে ব্যথা ও শ্বাসকষ্ট, তখন আমাদেরকে ভাবতে হবে এটা হার্টের শিরার ভিতরে কোনো অসুবিধা আছে কি। নেক্সট হচ্ছে ভ্যালভ। হার্টের ভিতরে ভ্যালভ আছে। ভ্যালভ মানে কি? এটা দরওয়াজার মতো, যখন ভ্যালভটা খুলে তখন রক্তটা যায়, ওর যখন ভ্যালভ বন্ধ হয়ে থাকে তখন রক্তটা ও চেম্বারে থাকে। এই ভ্যালভে 2 রকম রোগ হতে পারে। একটা হচ্ছে মুখটা একদম চটু হতে পারে। কেন? যদি কোনো ক্যালসিয়াম বা ইটের মতো কোনো জিনিস ওখানে বসিয়ে যায়, তখন মুখটা একদম সুতোর মতো হয়ে যায়, ও খুব বেশি রক্ত চায় না ও ভ্যালভের ভিতরে। এবার হার্টের একটা পার্ট থেকে একটা পার্টে মাঝখানে থাকে, যদি ওখানে এই ব্লক থাকে তখন খুব বেশি রক্ত চায় না, তখন একটা চেম্বার বড় হয়ে থাকে।
মানুষের শ্বাসকষ্ট হতে পারে বা বুকে ব্যথা হতে পারে বা বুকটা দরপড় দরপড় হতে পারে। এই তিনটে সিমটম থাকে হার্টের ভ্যাট থেকে। আরেকটা হচ্ছে ভ্যাট লিক হতে পারে। যদি লিক হচ্ছে আবার অতটা ভালো মতো যায় না, থেকে যাচ্ছে, ওর হার্টটা আস্তে 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 বড় হয়ে থাকে। ফার্স্ট সিমটম হয় শ্বাসকষ্ট, তারপরে বুকটা দরপড় দরপড় হতে পারে, আর মাঝে মাঝে বুকে ব্যথা হতে পারে। এই তিনটে সিমটম থাকলে আমরা এটা ভ্যালভের তরফ থেকে। এটা ছাড়া যখন মানুষ পড়ে একটু আমার এখানে জ পেইন হচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে, বাম দিকে হাতের ব্যথা হচ্ছে, ওটাও হার্টের সিমটম। দেন আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে হার্টের তরফ থেকে। এই দুটো ছাড়া নেক্সট হচ্ছে শিরা তরফ থেকে ইউজুয়ালি আর্টারি, যা আমরা বলেছি বালনত্ব যা নিয়ে যাচ্ছে পুরো হার্ট থেকে শরীরে, ওটাতে কি কি সিমটম দেয়? একটা হচ্ছে হাঁটাচলা করছেন মানুষ, তখন ওনার পাটা ব্যথা হচ্ছে, খুব বেশি হাঁটাচলা করতে পারে না, তখন দুটো প্রশ্ন থাকে ডক্টরের তরফ থেকে। একটা হচ্ছে ওনার কি সুগারের হিস্ট্রি আছে আর সিগারেটের হিস্ট্রি আছে। যাদের স্মোকিং করে আর সুগার ডায়াবেটিস রোগ থাকে, এই পায়ের শিরাতে ব্লক হওয়ার চান্স বেশি চান্স। যদি ব্লক থাকে তখন রক্তটা ভালো মতো যাচ্ছে না, তখন পায়ের মাংস চামড়া কিছু রক্ত পাচ্ছে না, রক্ত হচ্ছে ওদের খাবার, তখন হাঁটাচলা করছে, তখন রক্তটা পাচ্ছে। আস্তে আস্তে আমরা বলি মাংস চামড়াগুলো কাঁদছে, ক্রাইং অফ দ্য মাসেলস অ্যান্ড দ্য নার্ভস অ্যান্ড দ্য স্কিন, মানে এগুলো কাঁদছে খাবার জন্য, সো ব্যথা। তখন মানুষকে একটু বসতে হচ্ছে, 5-10 মিনিট ওরা বসে, তারপরে একটু আরাম পায়, তখন আবার হাঁটাচলা করছে, আবার হাঁটাচলা করছে, ব্যথাটা শুরু। এটা হচ্ছে মেনলি আর্টারির রোগ। ভেইনে কি হয়? ভেইন মানেই যা খারাপ রক্ত, ব্লাড যা নিয়ে যাচ্ছে, তখন যদি ভ্যালভে কোনো লিক থাকে, এই ভ্যালভে লিক কেন হয়? ইউজুয়ালি যারা সারাদিন দাঁড়িয়ে থাকে, মোর অকুপেশন মানে কাজ রিলেটেড, মেনলি হাউস ওয়াইফদের, কেন সারাদিন রান্না করে দাঁড়িয়ে আছে, স্কুল টিচার, আপনার ট্রাফিক পুলিশম্যান, দোকানদার, আমাদের মতো সার্জন, যাদের সারা কাজই হচ্ছে সারাদিন দাঁড়িয়ে থাকা, তখন আস্তে আস্তে এই ভ্যালভ লিকেজটা আরম্ভ হয়। মোস্ট কমন মিডল ইস্ট উইমেন, মহিলাদের কেন প্রেগনেন্সি এটা অ্যাগ্রেভেট করতে পারে, প্রেগনেন্সি করে এটা একটু বেশি হতে পারে, তখন ভ্যালভ লিকটা বেশি হয়। যদি ভ্যালভ লিকেজ হয়ে থাকে, রক্ত ভালো মতো যায় না হার্টের তরফ, শিরাটা আস্তে আস্তে বড় হয়ে থাকে, চামড়া কাছে আসে, চামড়া উপরে প্রেশার দিয়ে চামড়াটা দেখবেন লাল কালো স্কিন চেঞ্জ, মাঝে মাঝে এত প্রেশার হয়ে যায় কি গা হতে পারে বা ব্লিডিং হতে পারে। এই রোগটা নিয়ে প্রথমে সবাই যায় স্কিনের ডক্টর কাছে, ভাবে এটা স্কিনের অসুবিধা, অনেক টাইম ওয়েস্ট হয় কোনো মুলাম এগুলো লেগে, তারপরে যখন গা হয়ে যায় সবাই বুঝতে পারে এটা না, এটা কোনো ভ্যাসকুলার প্রবলেম, তখন আমাদের কাছে আসে। এটা নাম হচ্ছে ভ্যারিকোজ ভেইন, খুব কমন মহিলাদের, মেনলি এটা দাঁড়িয়ে থাকার জন্য এটা। ম্যাম, এবার একটা কথা একটুখানি জানতে চাইবো। আপনি তো বললেন মিডল এজের মহিলাদের ক্ষেত্রে প্যারিকোজ ভেনের প্রবলেমটা দেখা যায়, তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো যে মেনোপোজের সঙ্গে কি কোনোভাবে হার্ট রিলেটেড সমস্যা লিঙ্কড? ভ্যারিকোজ ভেইন মিডল এজ উইমেনে এটা কমন, কিন্তু হার্টের তরফ থেকে ইয়েস, পোস্ট মেনোপজ মানে মেনোপজ হবার পরে মহিলাদের কার্ডিয়াক প্রবলেম হওয়ার বেশি চান্স আছে বিকজ অফ হরমোনাল চেঞ্জেস। কিন্তু আজকাল স্পেশালি বিকজ অফ ডায়াবেটিস অ্যান্ড স্মোকিং, কার্ডিয়াক প্রবলেম মানে হার্টের রোগটা অল্প বয়স থেকেই শুরু হয়। ইনফ্যাক্ট ফ্রম 20 ইয়ার্স থেকে আজকাল আমরা দেখি কার্ডিয়াক প্রবলেম। বাইপাস সার্জারি আমার ইয়াংগেস্ট পেশেন্ট ছিল মেল পেশেন্ট 22 ইয়ার্স, ফিমেল পেশেন্ট 28 ইয়ার্স। সো আজকাল ইনফ্যাক্ট ইয়াং পেশেন্টের হার্টের প্রবলেম খুব কমন। ভ্যালভ প্রবলেম অল্প বয়স থেকে ইস্যু হয়, স্পেশালি আমাদের ভারত দেশে, বিকজ অফ একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যা আমরা বলি, ওটা ছোটবেলাতে জ্বর, তারপরে হাঁটুর ব্যথা, গলা ব্যথা, এটাতে শুরু হয়ে ওটা ইউজুয়ালি হার্টের ভ্যালভটাকে আফেক্ট করে। সো অল্প ছোটবেলা থেকে হার্টের ভ্যালভ খারাপ হয়ে থাকে। সো বাই টিনেজ 15-16 ইয়ার্স থেকে এটা আরম্ভ হয়, আপ টু আমরা 40 ইয়ার্স আমরা এটা দেখি। এটা নাম হচ্ছে রোম্যান্টিক হার্ট ডিসিজ। এটাতে ভ্যালভগুলো আফেক্ট হয়ে থাকে, যেভাবে আমি বলছি মুখটা একটু এদের ছোট হয়ে থাকে আর লিক হয়ে থাকে, তখন মানুষের এই বুকে ব্যথা, শ্বাসকষ্ট, রিদম অবনর্মালিটি, মাঝে মাঝে মাথা চক্কর হচ্ছে, এইগুলো হচ্ছে খুব কমন সিম্পটম।
এটা ভ্যালভুলার। কিন্তু হার্টের শিরার মধ্যে যদি ব্লক থাকে ওটা আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ। ওটা আগে ছিল ইউজুয়ালি 50 years 60 70 years হতো, কিন্তু আজকাল বিকজ অফ ডায়াবেটিস অ্যান্ড স্মোকিং, লাইফস্টাইল চেঞ্জেস, হাই কোলেস্ট্রল, একটু ফ্যামিলি দেখবেন কি প্রত্যেকটা ফ্যামিলিতেই কোনো না কোনো হার্টের রোগী থাকে। কাদেরও মা বা বাবা হার্টের রোগে জন্য হার্ট অ্যাটাক হয়ে মরেছে। সো দিস ইজ ভেরি কমন। এটার জন্য আজকে ইয়াং এজ থেকে অ্যারাউন্ড 30 35 40 years থেকেই এটা আরম্ভ হয়েছে, যা আরই ছিল না। আচ্ছা, আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখছেন আক্সওয়েপিয়া হেলথ। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনি তো প্রবলেমগুলো নিয়ে বললেন, এবং আপনি এটাও বললেন যে আজকাল ইয়ং জেনারেশনের মধ্যে কিন্তু হার্টের প্রবলেম বাড়ছে। তাহলে কোনো ইয়ং পেশেন্ট যখন আপনার কাছে আসে, সেক্ষেত্রে ইয়ং জেনারেশনের জন্য আপনি কি সাজেশন দেবেন বা কিভাবে তাদের ট্রিটমেন্ট করা হয় সেটা যদি একটু বলেন। দুভাগে ট্রিটমেন্ট হবে। একটা হচ্ছে পেশেন্ট যদি আমাদের কাছে প্রিভেনশন জন্য আসে, নেক্সট হচ্ছে যাদের সিমটম থাকে ওর ট্রিটমেন্ট। সো ফার্স্ট হচ্ছে প্রিভেনশন, কিভাবে আমরা কার্ডিয়াক ডিসিজটাকে প্রিভেন্ট করতে পারি। ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। অবভিয়াসলি খাবার দাবার উপরে একটু নজর দিতে হবে, সো দ্যাট বেশি এই ফ্যাটি জিনিস, অয়েলি জিনিস এগুলো একটু অ্যাভয়েড করার জন্য একটু হেলদি ব্যালেন্সড খাবার খেতে হবে, with more fruits, vegetables, একটু প্রোটিন এরভাবে, অ্যান্ড টু রিডিউস এই অয়েল তেলের জিনিসগুলো কম করতে হবে। এটা হচ্ছে ডায়েটারি চেঞ্জেস। এটা ছাড়া নেক্সট হচ্ছে একটু ফিজিক্যাল এক্সারসাইজ। আইডিয়ালি রোজ অ্যাটলিস্ট 45 minutes ওয়াকিং ইজ হ্যাভেস্ট। সকালে 20 মিনিট, বিকেলে 20 মিনিট যদি কেউ ওয়াকিং করে, ব্রিস্ক ওয়াকিং, ইট ইজ গুড ফর দ্য হার্ট। অ্যান্ড সুগার কন্ট্রোল। ডায়াবেটিস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টরস। মানে যদি আমরা 100 মরিজ কার্ডিয়াক মরিজ দেখি, অ্যাটলিস্ট 60 to 70% আজকাল সুগার রেলো ডায়াবেটিস থাকে। হ্যাঁ, টোটালি অ্যাভয়েড স্মোকিং, বিকজ স্মোকিং হচ্ছে খুব কমন রিস্ক ফ্যাক্টর হার্টের তরফ থেকে। সো এটা এগুলো হচ্ছে প্রিভেনশন। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। যদি কোনো পেশেন্ট আসে ফার্স্ট আমাদের কাছে চেস্ট পেইন, কোনো ব্রিদিং ডিফিকাল্টি, হাঁটা চলা করছেন বা সিঁড়ি উঠছেন, অসুবিধা হচ্ছে, আর ইসিজি ও ইকোতে ইউজুয়ালি চেঞ্জেসটা আমরা যখন হার্ট অ্যাটাক হয়ে থাকে তখন আমরা বেশি চেঞ্জেস দেখি। আদারওয়াইজ পেশেন্টে ভেরি সিগনিফিক্যান্ট চেঞ্জেস রেয়ারলি থাকে। তখন আমরা কি করি, যদি পেশেন্ট স্টেবল আছে, ইয়াং পেশেন্ট স্পেশালি, অ্যান্ড যারা হাঁটতে পারে, তখন আমরা থ্রেডমিল টেস্ট, যার জিমে থাকে সেম থ্রেডমিল, ওনাদেরকে 10 minutes হাঁটতে হবে অ্যান্ড কন্টিনিউসলি ইসিজি মনিটরিং করে। দেন আমরা ওই ইসিজি গ্রাফ কোনো স্টাডি করি, ওটা যদি পজিটিভ আসে মানে এটা হার্টের তরফ থেকে আছে। দেন পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাম সাজেস্ট করি। অ্যাঞ্জিওগ্রামে আমরা দেখি এই শিরার মধ্যে কটা ব্লক আছে। হার্টের 3টে শিরা থাকে, 2টো বাম দিকে, একটা ডান দিকে। এই 3টে শিরার মধ্যে কত ব্লক আছে। যদি ব্লক থাকে দেন আমরা অ্যাসেস করি কতটা পার্সেন্ট ব্লক। যদি একটু অল্প অল্প থাকে, ওর নাম হচ্ছে মাইনর ডিসিজ, তখন শুধু ওষুধপত্রতে থাকতে হবে। যদি দেখি এই 3টে শিরার মধ্যে একবার 2টি শিরার মধ্যে সিগনিফিক্যান্ট ব্লক আছে কিন্তু ছোট ডিস্টেন্স, যা স্টেন্টিং হতে পারে, যা স্টেন্ট বলি বা পাইপ বলি আমরা, ওটা প্লাস্টিক অ্যাঞ্জিওপ্লাস্টি আমরা করি, স্টেন্ট বসে। থার্ড জিনিস হচ্ছে 3টে শিরায় ভালো রকম ব্লক আছে বিভিন্ন বিভিন্ন জায়গা, তখন মানুষের বাইপাস সার্জারি। এটা হচ্ছে ট্রিটমেন্ট ফর কার্ডিয়াক করোনারি আর্টারি। নেক্সট হচ্ছে আপনার ভ্যালভের ডিসিজ। ভ্যালভের আমরা দেখি ইকোতে কিভাবে আপনার রোগ আছে, মুখটা ছোট হয়েছে, লিক হয়েছে, হাতটা কত বড় আছে, হাত পাম্পিং কেমন আছে, ওর ওভারঅল পেশেন্টের অন্য কিছু অসুবিধা আছে কিনা, কটা ভ্যালভ ইনভলভ আছে, টোটালি হার্টের 4টে ভ্যালভ আছে, 2টো বাম দিকে 2টো ডান দিকে। এটা দেখে যদি সিভিয়ার ডিসিজ আছে তখন ডেফিনেটলি পেশেন্টের চিকিৎসা লাগবে। চিকিৎসাটা সার্জারি দিয়ে ভ্যালভটাকে পাল্টানো হয়, ওটা হচ্ছে ভ্যালভ সার্জারি। আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কোনো রকম শারীরিক সমস্যা হলে, এবং ম্যাম হার্টের ক্ষেত্রে যে যে সিমটমসগুলোর কথা বললো, আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের উপসর্গ দেখেন তাহলে অবশ্যই সতর্ক হন এবং চিকিৎসকের পরামর্শ নিন। আর অনুষ্ঠান শেষের আগে ম্যামের কাছ থেকে একটু হেলথ টিপস সম্পর্কে জেনে নেব। ম্যাম, হার্ট ভালো রাখার জন্য আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে?
যা আমি প্রিভেনশনে বলেছি মেইন থিং ওগুলো। ফার্স্ট হচ্ছে সুগার কন্ট্রোল, লাইফস্টাইল চেঞ্জেস, খাবার দাবার নিয়ে হেলদি ব্যালেন্স ডায়েট। নেক্সট হচ্ছে আপনার স্টপ স্মোকিং। আর ফোর্থ জিনিস হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, রোজ একটু এক্সারসাইজ, হাঁটা চলা করানো, সকাল বিকেলে হাঁটতে থাকানো, এই 4টে জিনিস হচ্ছে খুব দরকার। ডায়েটারি চেঞ্জেস, physical exercise, completely stop smoking and diabetes and sugar control. যাদের ডায়াবেটিস আছে ওটা কন্ট্রোলে রাখতে হবে। অ্যান্ড টু প্রিভেন্ট ডায়াবেটিস প্রিভেন্ট করানোর জন্য একটু ফুড হ্যাবিটস প্লাস ফিজিক্যাল এক্সারসাইজ, এই 4টে জিনিস যদি করে দেন কার্ডিয়াক ডিসিজ ক্যান বি প্রিভেন্টেড, আমরা প্রিভেন্ট করতে পারি এই রোগটা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।